25 শারদীয়ার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, এই যে পিঙ্ক কালারের টপটা দেখছেন, নতুন, একদমই নতুন। পুজোর ড্রেস ভেঙে ফেলেছি ঠিক মহালয়ার দিন। আগের দিন রাতে পিকনিক করে আজ মহালয়ার সকালটা ঠিক অন্যভাবে কাটিয়েছি। হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেছে। সরস্বতী আমার বান্ধবী, সবাই চেনেন ওকে। ও না থাকলে আবার অনেক কিছুই হয় না। ও প্ল্যানটা করলো বলেই সম্ভব হলো। ও আমাকে হট করে বললো যে একটু কুমোরটুলিতে যাই। আর আমি বললাম হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে ছিল যে কুমোরটুলিতে যাব, কিন্তু এবছর অনেকটা মানে শাড়ি পরে সেজে গুজে ফটোগ্রাফি করারই ইচ্ছে ছিল। যাই হোক, হলো না, আমাদের সময়ের বড্ডই অভাব জীবনে। কিন্তু কোনো একদিন সময় করে আমরা এই রাস্তার অলিগলিতে সুন্দর করে ছবি তুলব। মা দুর্গা আসছে, তার একটা আভাস কুমোরটুলিতে গিয়ে এতটাই পেয়েছি। এই যে মায়ের যে পিছনের চালাগুলো যাচ্ছে, এগুলো দেখে মনটা না এত ভালো হয়ে গেছে কি বলবো। আর মায়ের বোধনের সময় মাকে তো সেজে দেখি না, কিন্তু এখানে মা কি করে সেজে উঠছে এবং মা বিভিন্ন বাড়িতে, আমাদের বিভিন্ন ভক্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছে সেজে গুজে, সেটা দেখার জন্যই যাওয়া। কুমোরটুলির একটা অসাধারণত্বর ব্যাপার আছে, কিন্তু আজকালের নিয়মে কুমোরটুলির সেই সৌন্দর্যটাই হয়তো নষ্ট হয়ে গেছে। সবাই মৃৎশিল্পীকে এতটাই ডিস্টার্ব করছে যে সেইভাবে হয়তো মৃৎশিল্পীরা কাজ করতে পারছে না। কিন্তু আমরা তো সেরকম করিনি, আমরা দুজন দূর থেকে ঠাকুরকে দেখেছি এবং যেটুকু আমরা ছবি তুলতে পারি, আমাদের স্মৃতির পাতায় রেখে দিতে পারি, সেইটুকুই আমরা ক্যামেরাবন্দি করেছি। কিন্তু কাউকে অতটা অসুবিধা কোনো এক ভক্তের বাড়ি যাচ্ছি, তো মানে খুবই একটা নস্টালজিয়ার মধ্যে পড়ে যাচ্ছি। যাই হোক, কুমোরটুলিতে ঘুরলাম, মহালয়ার সকালটা ভীষণভাবে ভালো কাটলো। এরকম সময় আরও আসুক, সবার পুজো খুব ভালো কাটুক, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আর বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, দেখা যাক কী হয়। মা আমাদের সঙ্গে নিশ্চয়ই ভালো কিছু করবে, সেই আশা নিয়েই এবারের পুজোটা শুরু করলাম। শুভ মহালয়া সবাইকে।